আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, অনেক দিন হয়ে গেল ব্রাজিল ফুটবলে কিন্তু নিউজ দেওয়া হয় না, রীতিমতো আগের মতো আর ব্রাজিল ফুটবলের আপডেট নিউজগুলো আপনাদেরকে জানানো হয় না। তবে আজকে সকালে রিয়াল মাদ্রিদ এবং এসি মিলান তারা কিন্তু মাঠে নেমেছিল। নতুন মৌসুম শুরু হওয়ার আগে পাক প্রস্তুতি হিসাবে কিন্তু রিয়াল মাদ্রিদ এবং এসি মিলান মাঠে নেমেছিল। কিন্তু এই ম্যাচে কিন্তু এসি মিলান রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে এবং এই ম্যাচ দিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হয়ে গেল ব্রাজিলিয়ান উঠতি তারকা এনরিক ফিলিপের। আজকের ম্যাচে প্রথম 45 মিনিট খেলার সুযোগ পেয়েছিল এনরিক। 45 মিনিটে এনরিক বল টাচ করেছেন মাত্র 13 বার। আজকে 9টি পাসের মধ্যে 7টি পাস সফল দিয়েছেন। একজন প্লেয়ার যদি 45 মিনিটে 13 বার বল টাচ করে তাহলে ভাবেন আজকে মাদ্রিদের মিডফিল্ড কেমন ছিল। একজন যদি বলই টাচ করে 13 বার তাহলে আর কয়টি পাস দেবে বলেন। মিলানের বিপক্ষে 13 বার বল টাচে একটি চান্স ক্রিয়েট করেছেন এনরিক ফিলিপে। বল হারিয়েছেন মাত্র 3 বার। একজন স্ট্রাইকার হিসেবে আপনাকে স্কিল দেখে মুগ্ধ করতে হবে না, এটা তার কাজও না। 5টা সুযোগ পাবে, 2টা গোল করবে, এটাই তার কাজ। আমি বলছি না যে এনরিক ভালো খেলেছে, আমি বলতে চাচ্ছি যে এনরিকের যাত্রাটা কেবল শুরু, তার এখনো অনেক উন্নতি করতে হবে। মাদ্রিদের প্রথম ভিনিও কেমন ছিল এটা সকলেই জানে এবং এখন ভিনি কেমন আছে এটাও সকলেই জানে। তো তেমনই হবে এনরিকের ক্ষেত্রে। এনরিকের জন্য অপেক্ষা করতে হবে মাদ্রিদ সমর্থকদের এবং এনরিকও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের মতো একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে ভয়ঙ্কর এক প্লেয়ারের নাম হয়ে উঠবে।